তুই কি চাস আমি আসলে সুইসাইড করি? আমি কি জানি, তুই তো স্বীকারই করিস না তুই আমার বউ, আর কি বলবো। না, তুই কি চাস আমি লাইভে গিয়ে আমি সুইসাইড করি? সেটা তুই তোর নিজের ব্যাপার। হাতে আমাকে, তুই বললি নিজের হাতে আমাকে বাঁচাইছিস। তুই আমার এত কাছের মানুষ হয়ে তুই কিভাবে করে আমাকে মানে এরকম ভাবে আমার মেন্টাল টর্চার করবি তুই? তোর তুই সাথে আমার যত কিছু হয়েছে ইনবক্সে হয়েছে, তোর সাথে আমার ঝগড়া হবে, চিল্লাচিল্লি হবে, গালাগালি হবে, মারামারি হবে, এটা তোর আমার পার্সোনাল ব্যাপার, তুই এভাবে পাবলিকলি নিয়ে আসলি। তুই আমারে গালাগালি করছস, এটা কি বলবো আর, তুই আমার বউ না, তুই আমার এসআইতে ধরাই দিবি, তুই বুঝোস কোথায় হাত দিছস? তোর জন্য মামলা খাইছি। আচ্ছা ঠিক আছে, আমি সরি, এবার পোস্টটা ডিলিট কর। বল তুই আমার কে, বলতে হবে। আচ্ছা, আমি তোর কলিজা, তোর বন্ধু, তোর বউ, তোর কি লাগে গুড্ডা সব, এবার তুই পোস্টটা ডিলিট কর। না না, স্বীকার করতে হবে তুই আমার বউ কি না। আর বললাম তো আমি তোর বউ, তোর কলিজা, তোর বন্ধু, তোর সব। আমার এত বড় ক্ষতিটা করলি আকাশ, শান্তি পাচ্ছিস? শান্তি পা, আল্লাহ তোর অনেক শান্তি দেখ। তুই আমার সাথে কথা বলছিস, আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কোনো কথা রেকর্ড করি নাই, আর তুই সমস্ত কথা রেকর্ড করে আপলোডও করে দিবি। ঠিক আছে, খুশি থাক, শান্তি থাক, কান্দিস না, আবার আফসোস করিস না, বুঝলি? যখন থাকবো না তখন আফসোস করিস না। সকাল হওয়ার আগে, আমার মান সম্মান যাওয়ার আগে আমাকে আর পাবি না। এই মহিলার কাছে হাঙ্গা বিয়ে মনে হয় ডাল বাতের মতো। মানে কয়দিন আগে দেখলাম রাসেল মিয়াকে তিনি বিয়ে করেছেন। রাসেল মিয়াকে তালাক দিতে না দিতেই আরেকজনকে তিনি বিয়ে করেছেন। তিনি সাংবাদিক হওয়ায় সব কিছু সযত্নে প্রমাণ রেখে দিয়েছেন, যার কারণে এই মহিলা আবারও ধরা খেয়েছেন। পরিমণি নাকি ওনাকে বুদ্ধি দিয়েছেন ওনাকে ছেড়ে দিয়ে পরিমণির মতো সন্তান দেখিয়ে মানুষের কাছে সিম্পিতি নিতে। পরিমণি আসলে কেমন মানুষ সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। পরিমণির আশেপাশে যারা ছিলেন তারা এই বর্ষা চৌধুরীকে হিজাব ছাড়িয়েছেন। পরিমণি নিজেও হিজাব ছাড়তে বাধ্য করেন বর্ষা চৌধুরীকে। কিন্তু বর্ষা চৌধুরী নিজেও কিন্তু পরিমণির মতো। বর্ষা চৌধুরী কিন্তু পরিমণির চেয়েও আরও এগিয়ে আছেন জামাই বিয়ে করার ব্যাপারে। এদেরকে আসলে মানুষ কিভাবে বিশ্বাস করবে? মিডিয়ায় যারা কাজ করেন, এজন্য হয়তো এই মহিলাদের কিংবা মেয়েদের অনেকে বিশ্বাস করতে চান না, বিয়ে করতে চান না। বিয়ে যেন তাদের কাছে একটি নাম মাত্র। বিয়ে করবে একজনকে, 2 দিন পর তাকে ভালো না লাগলে অন্যজনকে বিয়ে করবেন। মিডিয়ার মেয়েদের আসলে কারা বা কেন বিয়ে করেন একাধিকবার, আল্লাহই ভালো জানেন।